হ্যালো। সার্কেলের যে অ্যাসাইনমেন্ট সেটা দিয়েছিলাম তার 12 নাম্বারের সামটা 12 অ্যাসাইনমেন্ট বলেছে, অঙ্কটা বলেছে find the equations to the circles which touch the axis of y at a distance +4 from the origin and intersect a length 6 unit on the axis of x. তাহলে দেখো কত ছবিটা আগে আঁকবে। ছবিটা না আঁকলে শুধু ফর্মুলা বেস করে তনুকা এতে কোনোদিনই তুমি এই জায়গাটা রিচ করতে পারবে না যে জায়গাটা তুমি রিচ করার চেষ্টা করছো। এই যে দেখো ওয়াই অ্যাক্সিসকে যদি অরিজিন থেকে 4 ইউনিট ডিস্টেন্সে ও টাচ করে তাহলে নিশ্চয়ই 0,4 পয়েন্টে টাচ করবে। বলো এটা কি কোনো প্রবলেম আছে বুঝতে? আর এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6 ইউনিট। এইবার যদি আমরা সার্কেলের ইকুয়েশন তৈরি করতে চাই তাহলে দুটো জিনিস দরকার। কি কি? একটা হচ্ছে সেন্টার আর একটা রেডিয়াস। এই তো বিষয়। তাহলে যা যা ডেটা দেওয়া আছে সেই ডেটা থেকে আমরা সেন্টার আর রেডিয়াসটা বের করার চেষ্টা করব। এই তো বিষয়। এই সেন্টার আমরা এই সেন্টার থেকে এই যে এক্স অ্যাক্সিস উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এইটা মনে করো এ, এইটা বি, এইটা সি, এইটা ডি, এই এসি কানেক্ট করলাম। দেখো তো কি সুন্দর ছবি একটা তৈরি হয়ে গেছে। এইবার তুমি বলো ও এটা ই, এবার তুমি বলো এবি যদি 6 ইউনিট হয় তাহলে এ ই ইকুয়াল টু বিই ইকুয়াল টু 3 ইউনিট হবে না? বলো। অলরেডি এটা ডি কোঅর্ডিনেট 0,4, তাহলে তুমি বলতে পারো ওডি ইকুয়াল টু সিই, ঠিক কি না? বুঝতেই পারছো যে এই লেন্থ আর এই লেন্থটা ইকুয়াল, তাহলে এইটা যদি 4 হয় এইটাও 4 হবে। তাহলে সি পয়েন্টের আমরা কিন্তু অর্ডিনেট পেয়ে গেলাম, শুধু অ্যাবসিসা পাইনি। তাহলে সামথিং কমা 4, এই তো বিষয়টা। কি এইবার আমরা সি পয়েন্টের অ্যাবসিসা বের করতে চাই। সি পয়েন্টের অ্যাবসিসা কত? সিডি। আচ্ছা সিডিটা আর সিএটা দুটোই তো সমান, কারণ রেডিয়াই অফ দি সেম সার্কেল। তাহলে পিথাগোরাস থিওরেম দিয়ে যদি এই ট্রায়াঙ্গেল থেকে সিএটা বার করি সেটাই তো রেডিয়াস হবে। তাহলে আমি এখানে বলছি সিএ ইকুয়াল টু সিডি ইকুয়াল টু অ্যাবসিসা অফ পয়েন্ট সি। আর এইটার কারণ হচ্ছে তোমার রেডিয়াই অফ সেম সার্কেল। তাহলে এই 3 ইউনিট, সিই 4 ইউনিট, তাহলে সিএটা বার করা কোনো কঠিন ব্যাপার? সি ইকুয়াল রুট আপন ওই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে রুট আপন সি স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে 16 প্লাস 36 হচ্ছে না, সরি এই 6 স্কোয়ার না 3 স্কোয়ার, সরি। তাহলে 16 প্লাস 9, তাহলে রুট 25, দ্যাট ইজ সি এর ভ্যালু এসে গেল 5। তাহলে সি এ 5 মানে সিডি 5, তাই তো? তাহলে এইবার সি পয়েন্টের কোঅর্ডিনেট তুমি বলতে পারো 5,4। তাহলে দেয়ারফর সি হচ্ছে 5,4। তাহলে তুমি সেন্টার পেয়ে গেলে, রেডিয়াসও তো সি এ পেয়ে গেছো। তাহলে এবার সার্কেলের ইকুয়েশন তৈরি করা কোনো কঠিন বিষয়? তনুকা কেমন লাগলো? তুমি যে পদ্ধতিতে করেছো সেই পদ্ধতিটা ভুল বলবো না, হয়তো ক্যালকুলেশনে কিছু সমস্যা হতে পারে, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু ওই পদ্ধতিটা
যারা অঙ্ক ভালোবেসে করবে তাদের জন্য নয়, ঠিক ঠিক বললাম কিনা? অঙ্কের নাম্বার পেয়ে যাবে, সে কোনো অসুবিধা নেই। না, এবার এবার করবে। দেয়ারফোর ইকুয়েশন অফ সার্কেল, এটা হচ্ছে x মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এবার এটাকে একটু সিম্পলিফাই করে স্কোয়ার করে তুমি একটু গুছিয়ে গাছিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে তৈরি করতে পারো। নাও করে নাও। বারো তারিখ ক্লাস বন্ধ থাকবে, 12 তারিখ নেক্সট বৃহস্পতিবার, কিন্তু আমি কিন্তু সানডে ক্লাস নেব, এই বলে দেবো, দাঁড়াও। হ্যাঁ, আমি দেখছি, সকালে তো নেওয়া যেতে পারে। হ্যাঁ, কে থাকে? পিডব্লিউ স্যার নতুন এসছে, পিডব্লিউ স্যার, ওই যে বলি পিডব্লিউ স্যার। ও আচ্ছা আচ্ছা, ও ওটা পিডব্লিউ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বুধবার ফাঁকা ফাঁকা থাকো। 11 তারিখ কি তাহলে হবে শনিবার। আমি 13 তারিখ আগে ফিরি, তারপর দেখবো। চলো, এবার আনন্দটাই মাটি হয়ে যাবে। আন্দামান আমাদের কথা শোনো না, এনজয় করো। রবিবার। ঠিক আছে, আমি বলে দেবো রবিবার তো নিমন্ত্রণ আছে, দেখছি আমি। চলো ঠিক আছে। হ্যাঁ, আমি তো সব ক্লাসই রেকর্ডিং করে গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ, আর এই তনুকা আছে অনলাইনে, ফলে আমি ওর জন্য তো যেহেতু সিস্টেমটা খুলছি, তাই আমি রেকর্ডিংটা চালিয়ে দিচ্ছি। ওটা তো একটা সুইচের ব্যাপার। হ্যাঁ, এ তো আনলিমিটেড নেট, এখানে আর কি আমার খরচ হবে? হ্যাঁ, আনলিমিটেড। মানে হ্যাঁ, টাকা তো দিতে হয়। ও আমার সঙ্গে চুক্তি আছে, হাই স্পিড দিতে হবে, নাহলে সব শেষ। ওয়াইফাই চলে না, আলাদাই টেস্ট। এই হয়েছে অঙ্কটা, ভুজ। দেখো আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি মেনে চলো, দেখবে দারুণ রেজাল্ট হবে। এই অ্যাসাইনমেন্ট শিটটা পাখির চোখ করো, পরের দিন অ্যাসাইনমেন্ট শিট পরীক্ষা যেন ফুল সব বইয়ের অঙ্ক, কিন্তু আমি সিলেক্ট করেছি। এরপরে আমি আরো শর্ট লিস্ট করবো। না, এই করো না, তুমি অঙ্কটা কষতে হবে। আচ্ছা তাই ঠিক আছে, সে করো, এটা তুমি নিজেই করেছো এক সময়।
আচ্ছা করছি না আচ্ছা 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 তো অনেক ডটে ডটে মিলে যাচ্ছে কোনো আখ খাচ্ছে তাওটা হবে না আজকে অ্যান্সারটা ধরো সিম্পল এসছে তো ঠিক আছে, এরপর থেকে অ্যাসাইনমেন্ট শিটের আনসার ওটা দিনে দিনে আস্তে ঠিক আছে। খাটনি প্রচুর, তুমি তো বলছো দিয়ে দিতে, আমার আনসারগুলো তো আমাকে আবার বই খুঁজে খুঁজে কোথা থেকে দিয়েছি সেখান থেকে দেখছি। আরে হ্যাঁ এখন প্রবলেম হচ্ছে যে এখন তোমার পর্যন্ত তোমার টার্গেট পাকির চোখ করো, ভালো রেজাল্ট করতে হবে, আর কিচ্ছু দরকার নেই। এই তুমি ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা তো ভালো স্টুডেন্ট, তারপরে তোমাদের আমি দেখেছি, তোমাদের পড়া থেকে দেখেছি, তোমাদের কোনো বাজে দিকে নজর নেই, এইটা একটা ভালো দিক। কিন্তু সব স্টুডেন্ট তো এরকম থাকে না, তোমাদের শুধু কি বলো তো, শুধু আমি যেভাবে গাইড করছি সেভাবে শুধু পড়ে যাও। এই তুমি যদি বলো অ্যাসাইনমেন্ট শিট ছোটো করে দেবো, আমি ছোটো করে দেবো পারবো, ছোটো করলে কি বলো তো আমি আর এগোতে পারবো না। তাহলে এক সপ্তাহের জন্য 48টা অঙ্ক দিয়েছি। অসুবিধা এই ডিসেম্বর থেকে শুরু হলো এবার ফেব্রুয়ারি পর্যন্ত তুমি বাবাকে বলো, আমি বলেছি যে হ্যাঁ টিচার কমাও, ফিজিক্সওয়ালা a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বলবে, আর আমি বলবো a+b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। কি এই তো বিষয়। আচ্ছা এই যে অঙ্কটা ফিজিক্সওয়ালা যদি কেউ করে, আচ্ছা আচ্ছা সে ফর্মুলা দিয়ে করুক কি এখানে করুক, কাউকে আমি ছোট করবো না, কিন্তু সে কি আর আলাদা তোমাকে কিছু, তুমি কিসের জন্য ফিজিক্সওয়ালা, আমি ফিজিক্সওয়ালাকে ছোট বড় করছি না, কিন্তু কথা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি কত নিজের সেলফ স্টাডির সময় নেই, সেলফ স্টাডি না করলে তোমার 11-12 একেবারে শেষ হয়ে যাবে, পরে বুঝতে পারবে কিন্তু। আর না হলে তুমি সব টিউশন ছেড়ে দিয়ে তুমি ফিজিক্সওয়ালায় পড়ো। আমি ইংলিশ না বায়ো পড়ি না, শুধু তোমার কাছে আসি আর একটা ফিজিক্স চাই, আমি সেটা কোথাও রাখি না, আমি দেখছি তো বিকাল আর দুটো হয়ে যাচ্ছে সানডে স্যাটারডে। হ্যাঁ তুমি তো ওখানে পড়ছো, তাহলে তুমি তাহলে তোমার আবার এক্সট্রা আবার কি এত টিচার এগুলো। এখানে যাদবপুর যেতে দেবো আসতে দেবো ওখানে দেবো তাহলে তোমার কি করতে হবে জানো তো, তাহলে তোমার কি করতে হবে শোনো, তোমার এটা কি, তোমার তাহলে যেখানে পড়তে হচ্ছে সেখানেই পড়া রেডি করে চলে আসতে হবে, তাহলে আমার কোনো হোমওয়ার্ক তোমার প্রতি খাটবে না। এই হয়ে গেছে, এই এটা কপি করা হয়ে গেছে। তনুকা বুঝেছ অঙ্কটা? হ্যাঁ খাও। আচ্ছা এই ইলিপস আগের দিন কমপ্লিট করে পেয়েছিলাম থিওরিটা, এবার বই বের করো, তোমাকে ওই ইয়েটা দাও, ওই স্ক্যানটা দাও, তোমার বই দাও, একটা বই দাও ইলিপস বের করে, এই দেখো দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে। হয়নি অঙ্ক মানে কত শেষ কি হলো? দেখো দেখি আমাকে যা খুশি দাও, আমার বাংলা দিলেও যা হবে, ইংলিশ দিলেও তাই হবে, আমি তো করবো ইংলিশে। নেক্সট আমি কি 4 মার্কে ঢুকবো, তোমরা বলো। তনুকা 4 মার্কস, আমি 3-এর 1 নম্বর করছি, ছোট ছোট করে শুরু করি। 3-এর অঙ্কটায় দেখো বোল্ড লেটারে প্রথমে একটা ডাইরেকশন দেওয়া আছে, টেকিং মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি
ফাইন্ড দি ইকুয়েশন অফ ইলিপস। তার মানে এই ইলিপসের মেজর আর মাইনর অ্যাক্সিসটা কি? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তার মানে সেন্টার কি 0 0। তার মানে এর এর ইকুয়েশন ক্রম হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই ফর্মে থাকবে। তো এখানে মেজর অ্যাক্সিস তার লেন্থ হচ্ছে 6 আর মাইনর অ্যাক্সিস তার লেন্থ হচ্ছে 5। ঠিক আছে? তা মেজর অ্যাক্সিসটা কোথায়? এক্স অ্যাক্সিস বরাবর। তার মানে কি এটা হরাইজন্টাল ইলিপস। একটা একটা করে আস্তে আস্তে ভাবনা করতে শেখো। হ্যাঁ, তাহলে এইটা 2a হিসেবে চিন্তা করা যায়, 2b হিসেবে চিন্তা করা যায়। হয়ে গেল, আর তো কিছু নেই। তাহলে হেয়ার সেন্টার অফ ইলিপস জিরো কমা জিরো, 2a ইকুয়াল টু যদি 6 হয় তাহলে a ইকুয়াল টু 3, আর 2b ইকুয়াল টু যদি 5 হয় তাহলে b ইকুয়াল টু 5/2। Since its major axis is along x-axis, therefore equation of ellipse x square by a square plus y square by b square equal to 1। এখানে পাশে a square greater than b square এটা বলতেই পারো, কারণ তবেই তো হরাইজন্টাল ইলিপস হবে না। তাহলে এইবার implies that x square a square মানে হচ্ছে 9 প্লাস y square by b square মানে 5/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এটা 9 না লিখে এটা 3 স্কোয়ার লিখো, তাহলে ওর সঙ্গে প্যারিটি থাকবে। তাহলে x স্কোয়ার বাই 9 প্লাস এটা 4y স্কোয়ার বাই 25 ইকুয়াল টু 1। এইটা হচ্ছে ইলিপসের। তনুকা ক্লিয়ার হয়েছে? তার জন্য আন্দামানে যদি একটা ইয়ে থাকতো নেট কানেকশন, ওখান থেকে অনলাইনে, কারণ রাতেবেলা তো আন্দামানে যে পড়াতে যাও, হ্যাঁ রাতেবেলা তো কোনো কাজ নেই। রাতের বেলা কাজ নেই, পোকামাকড় কামড়ে দেবে এক করতে। তোকে সত্যি বলে বাড়ির লোকটা পাবে বলবে না, সত্যি কথা বলো, বোন তোমাকে বাজে বলবে না। তুমি যদি আন্দামান যখন ম্যাথ পড়াতে বসো, ওই ঘুরতে ইচ্ছা করবে না রাত্রিবেলা। আমি যাই না, আমি দীঘা গেছি তার বেশি। স্যার ঘুরেই না, অনেক কম ঘুরে। না এবার একটু যেতে হবে মাঝে মাঝে, না গেলে রোগ নিতে পারি না। আর যাবো কি শুধু শীতকালটাই যাওয়া, আর তো কাল কোনো কিছু আর কাল নেই। হ্যাঁ সিঙ্গাপুরে রিস্কও আছে। হুম, তবুও তবুও জাহাজে, হুম, জাহাজে বাঁচার আশা আছে, প্লেন থেকে বাঁচার আশা নেই। হুম হুম। বাহ, এতে নেট আছে কিন্তু নেট চলে না, মজার বিষয়। কেন?
বিএসএনএল 4G 5G করে নেট চলবে। আমি বলেছি করবো না, কেন বলতো এদিক ওদিক ধান থাকে তো অনেকের, আমি বলি থাক দূরে, বাবা মার থেকে হটস্পট নিয়ে নি তাতে চালাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, তোরটা এমনি নেট চলবে। এবার 3-2, 3-2 লেন্থ অফ মাইনর অ্যাক্সিস আর ল্যাটাস রেক্টাম দুটো দেওয়া আছে। তাহলে মাইনর অ্যাক্সিস এইটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 4, তার মানে 2b = 4 এরকম করে ভাবা যায়। আর ল্যাটাস রেক্টাম এটা হচ্ছে 2, ল্যাটাস রেক্টাম এটা হচ্ছে 2। বলো তো আমার একটা ইলিপসের ইকুয়েশন তৈরি করতে গেলে আমার লাগবে এ আর বি, বি দেওয়া আছে, এ বের করতে হবে, ওই ল্যাটাস রেক্টাম থেকে এ বার করব। এবার ল্যাটাস রেক্টামের ফর্মুলা কি? 2 × সেমি মেজরের স্কোয়ার বাই সেমি মাইনর, তাই তো? কি তাই? অমনি হ্যাঁ হ্যাঁ করছো? ভেরি গুড। তাহলে হচ্ছে 2b²/a, আমি জেনারেলি এইভাবে লিখতে পছন্দ করি না, এতে ভুল হয়ে যায়, পরে দেখবে এরকম ভাবে তুমি যদি এটা মনে রাখতে পারো, উপরে শশা ছোট থাকবে নিচে বড় থাকবে, তাহলে তোমার কোনো প্রবলেম নেই। তাহলে যদিও এখান থেকে কে ছোট কে বড় এটা তো আমি জানতে পারিনি, কেন এ তো জানি না, তাহলে ফর্মুলাটা এইভাবে মনে রাখবে, ল্যাটাস রেক্টাম = 2 × সেমি মাইনর তার স্কোয়ার বাই সেমি মেজর। তাহলে এখান থেকে বি মানে হচ্ছে 2, এই যে এখানে 2b = 4, তার মানে b = 2। তাহলে এখানে বসাও 2 × 2² বাই a = 2, তাহলে এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এর ভ্যালু 4, তাহলে দেয়ারফর ইকুয়েশন অফ ইলিপস x²/a² প্লাস y²/b² মানে 2² এটা = 1, দ্যাট ইজ x²/16 প্লাস y²/4 = 1। বলো ক্লিয়ার? আরে 10টা অঙ্ক ভালো করে যদি বুঝতে পারো, আর কোনো কাজে লাগে আর কিছু লাগে, 10টা অঙ্ক ভালো করে বুঝতে হবে। তারপরে দেখো সবারই কিছু কিছু সমস্যা থাকবেই, ও সারা জীবন থাকবে, বুঝেছো? তুমি যত ভালো করে অঙ্ক করো না কেন, এমন কিছু অঙ্ক থাকবে যে অঙ্ক তুমি করতে পারবে না, সুতরাং ওই নিয়ে চাপ নিয়ে লাভ নেই। কিন্তু 10টা অঙ্ক তুমি যদি ভালো করে ফিল করো, যে আমি এক একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, কত ডিটেলিং করছি, আমি ভাট করে দিচ্ছি না, প্রত্যেকটা অঙ্ক নিয়ে আমি কথা বলছি, এইগুলো যদি ভালো করে তুমি মনের মধ্যে তুমি নিতে পারো ভালো করে, তাহলে তোমার কি হবে, ওই স্টাইলের অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর এইচএস লেভেলে, বোর্ড লেভেলে এমন কোনো কঠিন বিরাট ব্যবস্থার অঙ্ক দেয় না যেটা করতে গিয়ে একেবারে মাথার চুল পেরেক হয়ে যাবে। এই তো এটা দেওয়া আছে, ওটা দেওয়া আছে, ইকুয়েশন বার করে, এই তো এইরকমই দেবে। তুমি দেখো 3-এর একগুচ্ছ অঙ্ক, 3-এর দেখো রোমান দিয়ে পুরো কত 13টা অঙ্ক আছে, সবই কিন্তু এইরকম। তাহলে 1 আর 2 করলাম, এবার আমরা 4 নম্বর করব, বা 3 নম্বর করলে পরপর হয়ে যায়। আচ্ছা আমি 3-এরটাই করছি, 3-এরটা করছি, সবগুলি করতে ইচ্ছা করে। ইকসেন্ট্রিসিটি E = হচ্ছে 3/5, এটা বলে দিয়েছে। আর কোঅর্ডিনেটস অফ ফোকাই, ফোকাই অনিমেষ, ফোকাই কি? ফোকাই, ফোকাই স্থানাঙ্ক, ফোকাই মানে ফোকাই হচ্ছে নাভি, স্থানাঙ্ক মানে হচ্ছে কোঅর্ডিনেট।
তাহলে ফোকাই মানে তুমি জানতে না, কি মানে জানতে? প্রথম ক্লাসগুলো করনি? এইবার দেখো ফোকাস দেওয়া আছে, দুটো ফোকাস। তার মানে আমি যদি ছবিটা এইভাবে আঁকি, আমি একটু ডায়াগ্রাম, তোমাদের জানো ডায়াগ্রাম আঁকতে বেশি পছন্দ করি। তাহলে এইটা একটা ফোকাস, এইটা একটা ফোকাস, এইটা হচ্ছে 3,0 আর এইটা হচ্ছে -3,0। এই তো বলেছে। আমার তো ঘুরে ফিরে এবি লাগবে। তা ই এর ভ্যালুটা কত? ই ইকুয়াল টু রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বিটা কি? সেমি মাইনর। এইভাবে মনে রাখবে, বি স্কোয়ার বাই স্কোয়ার, কারণ 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার যদি ভ্যালিড হতে হয় তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ারকে 1 থেকে ছোট হতে হবে, তার মানে বি স্কোয়ার বাই স্কোয়ারকে প্রপার ফ্র্যাকশন হতে হবে। ধরে এম আছে না, এ, এরপর ওই এ স্কোয়ারটা আর মাইনারের বি। ঠিক আছে, তাহলে এইবার এটা হচ্ছে 3/5 ইকুয়াল টু রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দুদিকে স্কোয়ার করলে এই দাঁড়ালো। তাহলে বি বাই এ কত? স্কোয়ার রুট করলে 4/5, বলো ঠিক কিনা? তাহলে বি বাই এ ইকুয়াল টু 4/5 বেরিয়ে গেছে। এইবার তনুকা, সি মানে কি? ম্যাজিক ফর্মুলা সিটা কি ছিল? হোয়াট ইজ সি? তনুকা সিটা কি? তোমরা বলো সিটা কি ছিল? পোল। সেন্টার অ্যান্ড ফোকাসের ডিস্টেন্স সি ছিল। কি তনুকা, তোমার মনে নেই? আরে এটা করতে গিয়ে ম্যাজিক ফর্মুলা যদি ভুলে যাও তাহলে আমি আর কি করে দাঁড় করাবো? তাহলে এইবার আমরা লিখব সি ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? কি ফর্মুলাটা ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই তো ছিল। তাহলে সি এর ভ্যালুটা কত? ভালো করে সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স কত? 3। কি তাই তো? না বুঝতে পারছো না? তাহলে এখানে বসাচ্ছি 3 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 9 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইবার এই যে বি বাই এ, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন, এটা 1 নম্বর দাও, এইটা 2 নম্বর দাও। 1 আর 2 সলভ করে এ আর বি এর ভ্যালু তৈরি করতে পারবে না? তোমরা শুধু লিখে রাখো, নাও উই আর টু সলভ 1 and 2 to get a and b, এইটুকু লিখে রাখো। আমরা সলভ করেই ফেলো, সলভিং 1 and 2 করো, সলভ করে একদম রেডি করো।
এসছে? মিলেছেন স্যার? তনুকা কমপ্লিট? হ্যাঁ স্যার, আমি স্যারকে হেল্প করছি। আচ্ছা, একটু আলোচনা করি এই 4 এর সামটা। ইকসেন্ট্রিসিটি 1/√2 বলেছে, আর লেন্থ অফ ল্যাটার সেক্টম 3। পারবে? ওই একই গল্প। তুমি ই ইকুয়াল টু ইকসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু রুট আপন, একটু হিন্ট হিসেবে লিখে রাখো, হিন্ট হিসেবে লিখে রাখো, ই ইকুয়াল টু রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তা এইটা ইকুয়াল টু 1/√2 গিভেন। তার মানে তুমি দুদিকে স্কোয়ার করে এ বির পরে একটা রিলেশন পেয়েই গেলে। আর নিচে লেখো ল্যাটার সেক্টম ইকুয়াল টু 3, তাহলে 2b স্কোয়ার বাই এ ইকুয়াল টু 3, যেখানে বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস আর এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, সেটা মেনশন করতে হবে অবশ্যই। এবার দুটো সলভ করে এ বি ভ্যালু ফাইন্ড করতে পারবে না? ব্যাস, তারপরে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। বলো তনুকা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার 3, 5 which passes through the points 1, 3 and 2, 1। আচ্ছা, ইলিপসের ইকুয়েশনটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমি যদি এটা পাস করে 1, 3 দিয়ে, তাহলে এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 3 বসিয়ে একটা এ বির পরে একটা রিলেশন পেয়ে যাব। আবার 2, 1 দিয়ে পাস করে এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 1 বসিয়ে একটা ওই এ বির পরে ইকুয়েশন পেয়ে যাব। দুটি ইকুয়েশন সলভ করে এ বির ভ্যালু তৈরি করব। তার মানে আমরা সবসময় এ আর বির ভ্যালুটা বের করার চেষ্টা করছি। ব্যাস, পারবে? এইবার নাম্বার 7-এরটা আলোচনা করছি। হুজ কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস আর প্লাস মাইনাস 4, 0। তাহলে চিন্তা করো, আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিই। এই হচ্ছে বিষয়টা, এইটা 4, 0 আর এইটা হচ্ছে -4, 0। তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত হলো? 8 হলো না কি? তার মানে 2a ইকুয়াল টু 8, তাহলে a ইকুয়াল টু 4। বলো। আর একটা কি বলেছে? কোঅর্ডিনেটস অফ দ্য এন্ডস অফ মাইনর অ্যাক্সিস হচ্ছে 0, +-2। তাহলে এইটা হচ্ছে 0, 2 আর এইটা হচ্ছে 0, -2। তাহলে এই লেন্থটা হচ্ছে 4 ইউনিট, দ্যাট ইজ 2b ইকুয়াল টু 4, দ্যাট ইজ b ইকুয়াল টু 2। তাহলে এর ভ্যালু পেয়ে গেলে, বির ভ্যালু পেয়ে গেলে, ব্যাস হয়ে গেল। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। কি কঠিন? তনুকা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। সব হিন্ট হিসেবে নোট ডাউন করো, পরে গোলমাল করবে। এইবার একটা অঙ্ক তোমাদের করতে দেবো, দেখি বুদ্ধি খাটিয়ে, না হলে তো করে দেবোই। 8-এরটা, ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাই অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দি ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, একটু তোমাদের সাহায্য করি অঙ্কটা করার ক্ষেত্রে। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি? যা যে হরাইজন্টাল ইলিপসে ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন মনে আছে? এক্স ইকুয়াল টু, তনুকা? এই তো আগের দিন করালাম ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন। আলফা প্লাস নাইন এক্স ইকুয়ালস টু আলফা প্লাস মাইনাস এ বাই বি। এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই। এখানে আলফা তো 0, 0, কারণ তো সেন্টার তো 0, 0, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, তাহলে দুটো ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স কত হবে? 2a বাই ই। বলো ঠিক কি না? না বুঝতে পারলে না? তাহলে 2a বাই ই এইটা হচ্ছে তোমার এখানে বলে দিয়েছে 4, আর ডিস্টেন্স বিটুইন দি ফোকাই, তার মানে কি? ফোকাসের মধ্যে ডিস্টেন্স কত? 2c। তাহলে 2c ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে c এর ভ্যালু কত? 1।
এবার দুদিকে স্কোয়ার করলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। একটা ইকুয়েশন পেয়ে গেলে। আর একটা ইকুয়েশন যেটা ওই যে করলে 2a/e ইকুয়াল টু 4, তাহলে a/e ইকুয়াল টু 2। এবার ই এর ভ্যালু বসাবো, স্কোয়ার করব, তাহলে এ বি দুটো ইকুয়েশন। ই এর ভ্যালু কি রুট আপন 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। নাও এটা করে এ বির ভ্যালু বের করো। মেন টার্গেট হচ্ছে এ বির ভ্যালু বের করা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠিক আছে, ঠিক আছে, দেখো এই একটা ডাইরেক্ট্রিক্স, এগুলো হচ্ছে ফোকাই। কত 2, এটা বলে দিয়েছে। এইটুকুন যদি তুমি সি ধরো, 2c ইকুয়াল টু 2, তাহলে সি ইকুয়াল টু 1, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। এই গেল 1 নম্বর। এবার ডিস্টেন্স বিটুইন ডাইরেক্ট্রিসেস, এর ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ বাই ই, আর এর ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। তার মানে কি, এই ব্যাপারটা ভাবো, এইখান থেকে এইটুকুন ডিস্টেন্স এ বাই ই, আবার এইখান থেকে এইটুকুন ডিস্টেন্স এ বাই ই, তাহলে পুরো ডিস্টেন্স টু এ বাই ই হলো না? বলো ক্লিয়ার? তাহলে 2a বাই ই এটা ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে a ইকুয়াল টু 2e, তাই হলো না বাবা? কি তাহলে স্কোয়ার করো, a স্কোয়ার ইকুয়াল টু 4e স্কোয়ার। তাহলে স্কোয়ার মানে কত? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এইখান থেকে এই 1 থেকে আমি যদি এ স্কোয়ার দিয়ে ডিভাইড করি, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার হয় না?
দুদিকে স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, দেখো এ স্কোয়ার বাই স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এর ভ্যালুটা 1 বাই স্কোয়ার হলো, এটাকে 2 নম্বর দিয়ে রাখো, বাই 2, তাহলে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত 2, আমার তো স্কোয়ারের ভ্যালুই চাই, এ স্কোয়ার যদি 2 হয় তাহলে বি স্কোয়ার কত, ফ্রম 1 বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1, 2 মাইনাস 1 দ্যাট ইজ 1, তাহলে দেয়ারফর ইকুয়েশন x স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 2 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার 1 ইকুয়াল টু 1, এইটা হচ্ছে আনসার। আনসার চেক করো। তনুকা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ভিডিওটা দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না, আবার জয়েন করো, ক্লিক করে জয়েন করো। এই মিলেছে? থাকুক, এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। অঙ্কটা বুঝেছো তো? হ্যাঁ স্যার। না করে নাও, কি সুন্দর বলো তো। হ্যাঁ, প্রত্যেক স্টেপে মাথা ঠান্ডা করে এগোতে হবে। হুম, জায়গাটা বড্ড বাজে না ঠিক। ইমাজিনারি নাম্বারের মতো করে বেরোচ্ছিল। তার আগে আটকে যাচ্ছে। যা ক্লিয়ার? এই যে ছবি থাকলে না কি কনসেপশন বলো তো। এই বোর্ডটা কিন্তু ভালোই হয়েছে, হ্যাঁ এই বোর্ডে করাই না। দেখো তোমার একটা কথা বলি, এর একটা লাইফ টাইম আছে, এবারে 1,10,000 টাকা দাম, এবার আমি যদি মানে একদম সারাক্ষণ ধরে ব্যবহার করি এর লাইফ কমে আসবে, তাই না? এবার 9-10-এ আমার কাছে তো স্টুডেন্ট লিমিটেড স্টুডেন্ট থাকে, এবার 11-12-এর সুবিধা কি, আমাদের পিপিটিটা আমি এখানে করাতে পারি, মানে আমার আগের থেকে সব রেডি করা আছে। 9-10-এ তো পিপিটি করা নেই। অনেকবার তোমাকে বারবার দেখি, হ্যাঁ, অনেকটা করে আর ওদের পড়ানোটা অন্যরকম। ওদের পড়ানোটা কিরকম, এই ও কি অঙ্ক করলো ওকে একটু দেখলাম, ওদের তো এরকম করে করিয়ে দেবো না, করতে দেবো, ও জানে সব, করতে দেবো। হ্যাঁ, এবার ওর খাতা দেখো, দেখি তোমার দেখি এখানে দেখি প্রত্যেক খাতার দিকে একটা মনিটরিং থাকে। তোমাদের 11-এ উঠে আর ওই স্টাইলটা পড়াতে পারি না, কী করে করবো? তাও তো আমি দেখো চেষ্টা করি প্রায় অনেক অঙ্ক করিয়ে দিতে, মানে জেনারেলি বেশিরভাগ স্যারেরা করে কি কিছু সিলেক্ট করা অঙ্ক, 10টা অঙ্ক সিলেক্ট করে দিল। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওটার জন্য অনেকটা ভিডিও চালিয়ে দেয়, হ্যাঁ ক্লাস অনলাইন তখন ল্যাপটপ বা স্ক্রিনে প্রজেক্টর থেকে এই ভিডিওটা দাও, তারপর ওদের ডাউট থাকে তারপর একটা সার্টিফিকেট বানিয়ে দেয়। বলো, মানে পড়ার স্টাইলটা কিরকম হয়ে যাচ্ছে, মানে স্টুডেন্টের সঙ্গে আর সেই তো আস্তে আস্তে পড়াটাও নষ্ট হয়ে যায়। আমার কাছ থেকে একটা স্টুডেন্ট যোগাযোগ করেছে ইউএসএ থেকে, অনলাইন 12-এর ম্যাথ করবে। না না এখন হ্যাঁ বাঙালি ওখানে রয়েছে,
এবার আমার এত সময় কোথায় আর, তা আমারটা এই তো অনলাইনে সেটা। এবার ওদের তো টাইম আলাদা। একটা একসাথে শিখতে পারবো আমরা। আরে না, থাইল্যান্ড বা ফিলিপাইন এদের একটা সিস্টেম আছে, কোচিং এর আমার একটা ফিস কম নিতে হবে তার। তুমি যেরকম ভিডিও আমাদের জন্য করছো না, একটা 11 বা 12 তুমি একটা সেট করে ভিডিও তৈরি করো। এগুলো আমাদের ভিডিও না স্যার, তুমি তখন এই আমাদের সাথে যে আলোচনাটা করছো না, সেটা তোমাকে অনলাইনের সাথে করতে হবে। যে ধরো তুমি আমাদের জিজ্ঞেস করো না এটা কি হবে, তারপরে তোমাকে ওটাকেই বলতে হবে হ্যাঁ তোমরা যারা ঠিক ভেবেছো যে এই অ্যান্সারটা হবে, হ্যাঁ যারা ভাবোনি তাদের এইরকম রেকর্ড করে রেকর্ড করে তুমি এটা করতে পারো, কিন্তু তোমার পড়ানোর স্টাইলটা আলাদা। ঠিক। আর এটা সত্যি বলতে গেলে তোমার যে উঠবে না, তখন উঠেও যাবে না, তখন উঠে যাবে। তখন প্রচুর ফলোয়ার্স হবে। হয়তো সবাইকে নিয়ে না, আমি যেটা বললাম সেটা স্যার যদি নিজে ওটা চেঞ্জ হয়ে গেছে। কোয়াড সায়েন্স, কোয়াড কেন, কোয়াড্রেন্ট চারটে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কেমিস্ট্রির সঞ্চিতা ম্যাডাম, হ্যাঁ আচ্ছা, অতটাও তোমাদের লেভেলের না। ও হয়ে যাবে একদিন, তো কম বয়স, বাট ম্যামের আগ্রহ আছে পড়ানোর। আগ্রহ আছে। না উনি না, উনি মিসকনসেপশন দিতে মানে। আর সোবার আছে। মানে মার্জিত, মানে ইয়েটা আর কি, ভাইবসটা ভালো। না বাট ম্যাম মানে স্কুলে পড়ান তো সিম্পলিসিটি নিয়ে আসে, হ্যাঁ নিজে নিজে পড়ে যায়। তো অনেক জিনিস হয়তো সব টিচাররা সব তো ম্যাম ধরো লাইব্রেরি থেকে বই নিয়ে আসেনি, পরে ফ্রি টাইমে অনেকে যদি গল্প করতে এই টিচারের এই ম্যামের ওই ছেলে হয়েছে এই হয়েছে স্টুডেন্টদের সাথে, তো ওই ম্যাম নিজে বসে বসে পড়ে দেখি, পরে আমাদেরকে বোঝায়। ইনফ্যাক্ট অঙ্ক ধরো সমস্যা হচ্ছে, অনেকে যেরকম আছে টিউশন না পড়লে আমি দেখাবো না, একটা এরকম করেছে যদি আমার কাছে টিউশন না পড়ে আমি তোমাকে ডাউট সলভ টিচার এরকম স্টুডেন্টকে বলেছে একজন। আচ্ছা, এবার 9-এরটা করো তো দেখি, 9-এরটা। whose eccentricity is 1/√10, the sum of the squares of major and minor axis, sum of the squares of major and minor axis is 24. the eccentricity হচ্ছে 1/√2 equal to 1/√2 এইটা, আর sum of squares of major and minor axis তাহলে a square plus b square এটা ইকুয়াল টু হচ্ছে 24, এই তো দেয়া আছে। এবার এই যা তথ্য দেয়া আছে, আর এখানে একটুখানি তোমরা অবশ্যই মেনশন করবে যে সরি এ ইকুয়াল টু হচ্ছে সেমি মেজর আর বি ইকুয়াল টু হচ্ছে সেমি মাইনর, এটা একটু মেনশন করে দিও। সেমি মেজর মানে হচ্ছে অর্ধ উপাক্ষ, আর সেমি মাইনর হচ্ছে অর্ধ পরাক্ষ। এইবার এই যে দুটো ইকুয়েশন তৈরি হলো, যেটা যে ডেটাটা বই অঙ্কে দেওয়া ছিল, প্রবলেমে দেওয়া ছিল, তার থেকে তো আমরা এই ম্যাথমেটিক্যাল দুটো ইকুয়েশন তৈরি করলাম। এইবার তোমরা এই দুটো সলভ করে এ আর বি এর ভ্যালু ফাইন্ড করতে হবে। এইটা নিজেরা করো। ই মানে কি, রুট আপন এই যে এইটা, ই স্কোয়ার ইকুয়াল টু 1/2, ই স্কোয়ার মানে কত 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হাফ, তাই না? এইবার তোমরা এইটা থেকে আর এইটা থেকে সলভ করতে পারবে, এ আর বি এর ভ্যালু ফাইন্ড করতে পারবে? তাড়াতাড়ি করো, কুইক করো, দেখি রাজন্য সবার আগে করে কিনা। রেজাল্ট ভালো করতেই হবে, আর কিচ্ছু করার নেই। আমি পরের দিন প্রত্যেককে বলছি যে এই অ্যাসাইনমেন্ট শিট সুন্দর করে নিয়ে আসো। যদি কোনো অঙ্ক আটকে যায় আমাকে বলবে, আমি করে দেবো, কিন্তু অ্যাসাইনমেন্ট শিটটা পাখির চোখ করো।
তার জন্য যদি আমার কথা একটু না শোনো তাহলে আমি কি করে পড়াবো? তুমি তো আজকে একটা অঙ্ক পারলে না। 7 দিন সময় ছিল। তুমি খালি শোনো, তুমি তুমি বলছো ও কি করবে, আমি সেখানে টিউশনই রাখিনি, যা করে নিতে বলি। মানে একজন স্কুলের একজন টিউশনের আর না এবার স্যার শোনো, ও তৈরি করছে নিজেকে নিজের জন্য, এন্ড নিজের সিলেবাস সিবিএসই সিলেবাস আর জয়েন্ট সব এক, কিন্তু ওটারও ও তাহলে কি করতে থাকে কোর্স পড়ায় না। এবার তুই ভাবো নিটের জন্য নাকি আলাদা সিলেবাস, সেম কোশ্চেন আসে। আরে একই করা আইসিএসসি वाला था, सीबीएसई আরো সেম। ওর পিডব্লিউ ভালো নাকি? তারপরে ওর না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। A4 এই তাড়াতাড়ি করো। দেখো আনসার চেক করো, ইকুয়েশন তৈরি করে আনসার চেক করো। ধরা Go next make 4b square is equal to কি ঢুকছি আমি তাহলে বাইরে কটা করিস? বাইরে যদি ফিজিক্স ওয়ালা ধরি তাহলে 3টে ধরবো, কারণ বটানি চলে যাবে না। হয়ে গেছে? ফিজিক্স ওয়ালা দুটো, ওটা বাদ দে, মানে একটা টিচার। হ্যাঁ হয়ে গেছে তোমাদের? মিলেছে? তনুকা হয়েছে? এবার আমি উইদাউট এনি হেল্প 11। হ্যাঁ এই তো আর কয়েকটা করাবো, ব্যাস। না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। না পারলে করে দেবো। দেখেছো স্বস্তিক কি সুন্দর ডায়াগ্রাম আঁকতে শিখেছে, ভেরি গুড। ডায়াগ্রাম এঁকে কাজ করবে, সে খারাপ হোক, করো।
কৃষ্ণেন্দু ভাটেক্স দাদি করো তো ওর 11টা বল হ্যাঁ একটা সেটটা তুই 10টা মতো length of letter এই তো এই 13 নম্বরটা quadratic and quadratic হ্যাঁ দেয়া আছে অ্যালার্ম বেজে যাচ্ছে তোর কি সবকটা ফোনে অ্যালার্ম নিয়ে ঝামেলা তোর আগের ফোনটা তো অ্যালার্ম নিয়ে ঝামেলা ছিল অ্যালার্ম বাজে ফোনে অ্যালার্ম না বাজে আমি ফোনটা রাখবো কেন কোনো কাজের না তাও হয় দেখ ফোন নিয়ে হ্যাঁ হ্যাঁ আসছি হ্যাঁ কোয়ার্ডিনেট আসছে হ্যাঁ ঠিক আছে তিনটা চেঞ্জ করে এসছে না কোয়াড্রেটিকটা বিশাল গাছে কোয়াড্রেটিক 5 স্কয়ার মাইনাস 90 ইকুয়াল টু 9 ইকুয়াল টু 80 হ্যাঁ আচ্ছা মাইনাস বি প্লাস মাইনাস ওভার বি স্কয়ার মাইনাস 5 মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac হ্যাঁ 4 5 is that 20 4 by 2a আরে কিছু তো একটা কর যাতে বলতে পারিস কোন কাজে লেগেছে পড়াশোনা কর 20 into 80 1600 18 স্কয়ার লাগবে না 9 স্কয়ার লাগবে 224 ಇದು লাগবে না 18 স্কয়ার না না 9 এ তো ও হ্যাঁ করা যায় কিন্তু পড়াশোনা কর 1681 का रूट ओवर 1681 का रूट ओवर ও শ্রীধরের ফটো দেখতে গেলাম তাই বলবো
হয়ে গেছে? লাস্টের একটা স্টেপ বাকি দিন আমাদের একটা স্টেপে আটকে গেছি কোয়াড্রেটিক। তুই কিছুই করিসনি, চুকে যাচ্ছিস ওখান থেকে। এত বড় কথা রাগ হচ্ছে আমার ওর উপর। করছিস না, বসে বসে চশমা করছিস। 700 টাকা নিয়ে না তনুকা হয়েছে? খাবার দেয়া। মানে হ্যাঁ তনুকা, হ্যাঁ দাঁড়াও একটু, হ্যাঁ নেটের সমস্যা হচ্ছিল। নেট নেই তাই। হ্যাঁ এখন পড়াচ্ছি পরে কত। আমার তো আর কোয়ালিটিকে দিয়ে তাহলে আসছে আমার -9, -2। আমার বিয়ে ভ্যালু আছে আরে ওই বি না, মানে কোয়াড্রেটিকের বি। কোয়াড্রেটিকের কত? আরে আমি 2 দিয়ে ভাগ করি তার জন্য অনেক আছে আমার। আগে বলবি তো। Divided by -49, এটা হবে নিজে 10 9 নাই -49 তাহলে হবে 5 5 আর 3 আর তারপরেও বিচ্ছিরি আচ্ছা আসছে। ওখানে এর ভ্যালু দুটো আসছে, -49/18 আর -32/18। 5/5 কত বেরিয়েছে আমার কোশ্চেনটা বার কর তো। না না 9 ঠিক আছে আর পুরোটা কোথায় ডিনোমিনেটরে গোলমাল করে দিতে হবে। আর বায়োলজি নেই করতে এখানে কি ক ক লিখতে চলে গেছি। কোথায় ক ক ক ক বা 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 কোন ধা হয়ে গেছে তাও তো দেখি দেখা কথা অঙ্ক এটা লিখা ইতালি সে কি বলেছে রেগে
সবাই জানে বাকিদের প্রশ্ন ফালতু করছে সবথেকে ফালতু করছে এইটা বেসিক বা বেসিক সময় আমাদের গার্ডিয়ান কত আরে যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি যে ব্যক্তিকে আপনি কল করেছেন হ্যাঁ হ্যালো তো বল। দাদা নেট চলে গেছে তো। চলে গেছে? হ্যাঁ লাল লাইট হয়ে গেছে ভাই তোদের? সাদা সাদা বক্সটায় দুটো দুটো সবুজ লাইট জ্বলছে, একটাই অফ অন হচ্ছে। অপরাধ কি গ্রিন নাকি? হ্যাঁ গ্রিন। গ্রিন হলে তো নেট যাবে না, তিনটাই গ্রিন আছে তো। তিনটে নেই, দুটো। আর একটা অপরাধ হচ্ছে বললি? না, দুটোর মধ্যে একটা অফ অন হচ্ছে, আর একটা কি হয়েছে? আর ইয়ে হবে আর একটা জ্বলছে না। এবার নতুন নাটক চলছে না তো, ইয়েলো হবে, ইয়েলো হয়ে আছে নাকি, মানে কমলা টাইপের? না না, কিছু কোনো লাইটই নেই। তুই বন্ধ করে অন করতো, আর আমি খবর নিচ্ছি। তুই বন্ধ করে দে। বন্ধ করে অফ অন করেছি অনেকক্ষণ ধরেই। বন্ধ করে রেখেছিলি? হ্যাঁ। কখন থেকে হয়েছে তোর এটা? এই তো মিনিট 5 হলো। ওই ভাস্করও বসে ফোন করেছে ওই জায়গায়। হ্যাঁ তাহলে ভাস্করই মাত্র ফোন করে, তারপর তো তোরটা ধরলাম। আচ্ছা আমি খবর নিচ্ছি, দেখি কিছু হয়েছে নাকি। হুম। নেটের সমস্যা হয়েছে। হ্যালো স্যার। তনুকার নেটের একটা সমস্যা হয়েছে, আমি ফোন করেছি, একটু ঠিক হলে তারপর দিচ্ছি এবার লিঙ্ক। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা এইটা কি হয়েছে? এর দুটো নাম্বার দেখি তো এটা। এটা দেখো তো, যখন নেট আসবে তখন ঠিক হয়ে যাবে, দেখো। আচ্ছা নেক্সট। আচ্ছা এইবার 13 এটা করো। ইক্সেন্ট্রিসিটি রুট অপন 2/3 and length of semilatus 2 unit। ঝটপট। b square by a is equal to 2 হ্যাঁ square by a is equal to 2 সেমিলেটাস, হ্যাঁ অর্ধেক। হ্যাঁ अरे ये क्वेश्चन अटेंड किया है ना eccentricity এই নেট এসে গেছে তো।
এখানে বসে পারবো হ্যাঁ তোর হ্যাঁ আমার কিন্তু আলাদা আনতে কত 12/5 এই করে ফেলেছো? দু রকমের হ্যালো, কত বেরোলো আমার ভালো বাংলায় 11 কম্পিউটার আমার টপ 5 থেকে আমি করে জানবো তারপরে কথা বলি বাহার এটাই ভাব was my game এখন আর দুবাই না হয়ে গেছে? বাহ, তো আমি মাইক আসলে হুম, খোলার পর এরকম বাড়া যাবে পরের ওয়ানটা লাগবে না ফালতু করে যাবে হ্যাঁ হ্যাঁ আমিও দুজনকে করে দিই। আচ্ছা, ফোরের ওয়ানটা নেটটা আসলো না এখন, জানো? নেটটা চলে গেছে আমার তো। Four one. Find the lengths of axis of the ellipse whose eccentricity is 3/5 and distance between focus and directrix is 16. তাহলে দেখি এইখান থেকে কেটে দিই।